হাই এভরিওয়ান, আমি আজকে চলে আসলাম আর একটা নতুন রেসিপির সাথে। চলো এই রেসিপিটার সাথে দেখো কি কি লাগছে। সিম্পল, খুবই সহজভাবে করা যায়। আমরা তো অন্যরকমভাবে সয়াবিন খাই, তবে এরকম একবার করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো দেখা যাক। একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এগুলো সব একসঙ্গে একটু পেস্ট করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পরিমাণে তেল। দিয়ে পেস্ট করার পর আমি এই দেখো এখানে সোয়াবিনটা আগে সিদ্ধ করে নিয়েছি জলের মধ্যে। তার মধ্যে জলটা সিদ্ধ করার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। আর এবার জলটা ছেঁকে এবার তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর যে মশলাগুলো পেস্ট করলাম, এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। অর্ধেকটা মশলা এর মধ্যে ব্যবহার করবো আর অর্ধেকটা পরে আমি ব্যবহার করব। তার মধ্যে দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণে নুন, একটু লঙ্কার গুঁড়ো আর একটা ডিম দিয়ে এগুলো এবার মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর একটুখানি কর্নফ্লাওয়ার দেব এর মধ্যে। আর একটু ময়দাও দেব অল্প পরিমাণে, দিয়ে সেটাও দিয়েও ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার অন্যদিকে প্যানে তেল বসিয়ে তার মধ্যে তেল গরম হতে এক এক করে সব সয়াবিনগুলো আমি ফ্রাই করে নেব। দেখো এরকম করে এক এক করে সব ফ্রাই করে একটু উল্টে নেব। এপিট ওপিট উল্টে নিয়ে ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজকে 4 টুকরা করে এর মধ্যে ছেড়ে দিলাম তেলের মধ্যে। অবশ্যই তেলের মধ্যে যখনই পেঁয়াজটা ছেড়ে দেবে আস্তে আস্তে পাপড়িগুলো সব বেরিয়ে আসবে। আলাদা করার প্রয়োজন নেই, মানে তেলের মধ্যে দিলেই আলগা হয়ে যায় পাপড়িগুলো। এক এক করে ছেড়ে যাচ্ছে পাপড়িগুলো। একটু হালকা ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কলি, ধুয়ে রাখা পেঁয়াজ কলি এর মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব। এখানে কিন্তু আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়ে করছি, কম আঁচে করলে পর সব জিনিসগুলো একটু নরম হয়ে যাবে। আর এটা নরম হওয়ার প্রয়োজন নেই, একটু শক্ত শক্ত থাকলেই ভালো লাগে। এবার দিয়ে দিলাম তার মধ্যে ক্যাপসিকামটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর তারপরে মিডিলে একটু ফাঁকা করে তার মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন কুচানো, একটু গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর ওগুলো মিডিলে দিয়ে সব মশলার সাথে পেঁয়াজ আর ক্যাপসিকাম যা যা দিয়েছি এগুলোর সাথে ভালো করে একটু ফ্রাই করে নিলাম। এবার মিডিলে দিয়ে দিলাম আর একটু টমেটো পেস্ট। আর আদা রসুনের একটু পেস্ট, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু দিয়ে দিলাম সয়াবিন সস আর অল্প পরিমাণে একটু ভিনিগার। এবার এগুলো সব ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর পরে এর মধ্যে একটু অ্যাড করে দিলাম একটু লঙ্কার গুঁড়ো
অল্প পরিমাণে একটু চিনি। মশলাটা দেখো সব মশলা কষানো হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম আর একটু নুন। এবার সোয়াবিন যেগুলো আগে ফ্রাই করে নিয়েছি সেগুলো এর সাথে অ্যাড করে একটু সব মশলার সাথে একটু মাখিয়ে নেব। তোমরা কিন্তু এইটা পোলাওয়ের সাথে ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু ভালো লাগবে। তোমাদের এরমভাবে করে খেয়ে তোমাদের কেমন লাগে আমাকে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এবার কষানো হয়ে গেছে, এবার একটু কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণে একটু অ্যারারুট দুটো একসঙ্গে মিশিয়ে একটু জলে গুলে এর সাথে অ্যাড করে দিলাম। তারপর অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, মিশে যাবে আর কি সব মশলা একসাথে। দেখো এখানে কিন্তু আমি বেশি জল ব্যবহার করিনি। এবার এটা তোমরা গরম গরম পরিবেশন করো। থ্যাংক ইউ।